হ্যালো বন্ধুরা, তো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একদম ঘরোয়া পদ্ধতিতে অল্প কিছু উপকরণ দিয়ে রেস্টুরেন্টের মতন সুস্বাদু এগ চাউমিন। তোমরা যদি নুডলস খেতে ভালোবাসো তাহলে এই রেসিপিটা ঘরে কিন্তু অবশ্যই একবার ট্রাই করতে হবে। দেখছো তো কত সুন্দর ঝরঝরে চাউমিন হয়েছে। এতে কিন্তু আমি কোনো সস ব্যবহার করিনি, কেবলমাত্র একটি মশলা দিয়েই হয়ে গেছে এই সুন্দর এবং সুস্বাদু চাউমিন। তো দেখো আমি কিভাবে ঘরেই বানিয়ে নিই রেস্টুরেন্ট স্টাইল চাউমিন। তো প্রথমেই একটা বাটিতে জল গরম করে নেব। জল গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ সাদা তেল আর দিয়ে দেবো বেশ খানিকটা লবণ আর সাদা তেলটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো আমি চাউমিনগুলো সেদ্ধ করতে। চাউমিনটা খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। চাউমিনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে একটা ছাঁকনির মধ্যে সমস্ত জল ছেঁকে নিয়ে আমি ঠান্ডা করে নেব। চাউমিনটা ঠান্ডা করে ভাজার পর না খুব সুন্দর ঝরঝরে হয়ে থাকে। এদিকে আমি কেটে নিয়েছি লম্বা লম্বা করে কাটা গাজর, বিনস, পেঁয়াজ, ক্যাপসিকাম আর কিছুটা কর্ন। তারপর একটা কড়াইয়ে তেল গরম করে আমি এখানে দিয়ে দেবো ডিমগুলোকে দিয়ে আমি ডিমের ভুজিয়া বানিয়ে রেখে দেবো। দেখো তেলের মধ্যে ডিম দিয়ে আমি ডিমের মধ্যে কোনো লবণ কিচ্ছু দিইনি, শুধুই ডিমটাকে দিয়ে আমি ভুজিয়া বানিয়ে নিয়েছি। বেশ হালকা করে নেড়ে চেড়ে, খুব লাল লাল করে ভাজবো না, একটু যখন ভুজিয়াগুলো হয়ে যাবে তখনই আমি তুলে রেখে দেবো। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আবার বেশ খানিকটা সাদা তেল। এবার সবজিগুলো ভেজে নেবো। প্রথমেই দিয়ে দেবো গাজর কুচি। গাজরটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। গাজরটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো বিনসগুলোকেও খুব ভালো করে গাজরের সঙ্গে ভেজে নেব। বিনসটা হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম আর কর্নগুলো যেহেতু আমার কচি ছিল সেই জন্য ডাইরেক্ট দিয়ে দিয়েছি, সেদ্ধ করার দরকার পড়েনি। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবার সব সবজিগুলোকে খুব ভালোভাবে ভাজবো। সবজি কিন্তু সবসময় হাই হিটে ভাজতে হবে, তাহলে সবজিটা নেতিয়ে যাবে না, সবজির যে ক্রাঞ্চি ভাবটা সেটা থাকবে। এবার সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন লবণটা দিয়েও খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এবার দিয়ে দেবো ম্যাগি মশলা ম্যাজিক। এটাই হলো চাউমিনের রান্নার আসল সিক্রেট। একবার তোমরা এই ম্যাগি মশলা দিয়ে চাউমিন করে দেখো, রেস্টুরেন্টের চাউমিনকেও হার মানিয়ে দেবে, এটা আমি বলতে পারি। এবার মশলাটা দিয়ে খুব ভালোভাবে সবজির সঙ্গে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো ভুজিয়া করে রাখা ডিমটা। এবারে ডিমের ভুজিয়াটা দিয়ে সবজিগুলোর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেবো। দেখো আমার ডিমের ভুজিয়াটা দিয়ে সবজিগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা চাউমিনগুলো। এতক্ষণ আমার চাউমিনগুলো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার চাউমিনগুলো দিয়ে আমি খুব ভালোভাবে আলতো হাতে ভাজা করবো চাউমিনগুলোকে, যাতে চাউমিনগুলো ভেঙে না যায়। দেখো খুব সুন্দরভাবে উল্টে পাল্টে আমি চাউমিনগুলো ভাজবো। খুব ধৈর্য ধরে এবং সময় নিয়ে এই চাউমিনগুলোকে ভাজতে হবে। চাউমিন যত সুন্দর ভাজা হবে তত সুন্দর এর টেস্ট হবে। দোকানে চাউমিনগুলো তো একটা বড় তাওয়ার মধ্যে ভাজে, তার জন্য খুব অল্প সময়ে হয়ে যায়, কিন্তু বাড়িতে যেহেতু অত বড় তাওয়া নেই সেই জন্য একটু সময় ধরেই চাউমিনগুলো ভাজতে হবে। এবার আমার চাউমিনগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়োটা দিয়েও আবার চাউমিনগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
দেখো আমার চাউমিনগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। দেখলে তো তাহলে কত সহজেই এই এগ চাউমিনটা আমরা বাড়িতেই বানিয়ে নিয়েছি। তাহলে তোমাদের যদি এই চাউমিনটা ভালো লাগে তাহলে বাড়িতে প্লিজ একবার ট্রাই করো। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। আর লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। থ্যাংক ইউ।